পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছো থার্ড ইয়ার হিস্ট্রি অনার্স, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে শেষ বছরের অর্থাৎ 2024 সালে যে জুন মাসে পরীক্ষা হয়েছিল তার প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। DSHI 21 হিস্ট্রি অফ USSR টু 1917 থেকে 1964 সালে। তোমরা জানো যে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় সেমিস্টার পদ্ধতি চালু হলেও বছরে একটা পরীক্ষা হয়, অর্থাৎ প্রথম বছরের শেষে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, দ্বিতীয় বছরের শেষে থার্ড, ফোর্থ এবং তৃতীয় বছরের শেষে ফিফথ এবং সিক্স সেমিস্টার হয়। সেই অনুসারে এটা 2023 সালের ডিসেম্বর লেখা আছে, কিন্তু পরীক্ষাটা হয়েছিল কিন্তু 2024 সালে জুনে। তা যাই হোক, আজকে আমরা এই পেপারের যে প্রশ্ন, যারা হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো থার্ড ইয়ারে অর্থাৎ ফিফথ এবং সিক্স সেমিস্টারে পরীক্ষা দেবে, তাদের জন্য আমরা এই প্রশ্নটা নিয়ে এসেছি। এটা অবশ্যই ভালো করে দেখো। এবং এছাড়া ইতিমধ্যে আমরা এই তোমাদের থার্ড ইয়ারেরও সাজেশন দেওয়া শুরু করেছি। তোমরা জানো যে লেখা পরীক্ষা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় অনার্স বা ইউজি বা বিপিডিতে 50 নম্বরের লেখা পরীক্ষা হয়। 20 নম্বরে ক বিভাগে দেখতে পাচ্ছ, ক বিভাগে 10 নম্বরের 2টো প্রশ্ন লিখতে হয়, 4টে প্রশ্ন থাকে। এবং খ বিভাগে 6 নম্বরের 5টা প্রশ্ন লিখতে হয়, 10টা প্রশ্ন থাকে, অর্থাৎ 30 নম্বর। টোটাল 50 নম্বরের পরীক্ষা হয় এবং অ্যাসাইনমেন্ট 20 নম্বরের হয়। টোটাল 70 নম্বরের কিন্তু তোমরা পরীক্ষা দাও। তা দেখো, গ্রুপে যে 20 নম্বরের কোশ্চেন দেখতেই পাচ্ছ। প্রথম প্রশ্নটা, একটি দেশে সমাজতন্ত্র বা সোশ্যালিজম ইন ওয়ান কান্ট্রি বলতে কী বোঝো? স্ট্যালিন এই নীতি প্রবর্তন করেছিলেন কেন? আমরা পরের বিষয়ের পক্ষ থেকে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনার্স বা মাস্টার ডিগ্রির হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশনের নোট বা সাজেশান দিয়ে থাকি। এছাড়া বিগত বছরে তোমরা দেখতে পারো আমরা 83টি অ্যাসাইনমেন্টের উত্তর দিয়েছি এবং হিস্ট্রি, বাংলা, ফিলোসফি, এডুকেশন, পল সায়েন্স, বায়োলজি, ইংলিশ, বাংলা 83টি সাবজেক্টের কিন্তু আমরা আমাদের সম্পূর্ণ অনলাইন চ্যানেলের মাধ্যমে দিয়েছি। কোনো কিছু পোস্টের মাধ্যমে বা কিছুর মাধ্যমে না, আমাদের এই ইউটিউবের চ্যানেলের মাধ্যমে তোমরা দেখে নিতে পারো। এবং তাতে সবাই 20 পেয়েছে। এবং দুটো গণ্ডগোল হয়েছে, একটা হচ্ছে প্রশ্নের গণ্ডগোল, আরেকটা হচ্ছে আমার সেটা নিজেরই একটু ভুল হয়ে গেছে। তা যাই হোক, আর বাকি কিন্তু সবাই 20 পেয়েছে ওই কোশ্চেন দুটো বাদ দিয়ে। তা যাই হোক, দেখতেই পাচ্ছ কোশ্চেনগুলো। এবং আমরা ইতিমধ্যে হিস্ট্রির বা পল সায়েন্স এবং ইংলিশের সাজেশন দেওয়া শুরু করে দিয়েছি। কাজে তোমাদের যদি মনে হয় প্রয়োজন বা সাহায্য দরকার হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে, সাবস্ক্রাইব করে, বেল আইকন টিপে রেখো। কারণ আমরা তাহলে যখনই দেবো তখনই যাতে তোমরা পাও। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতা থেকে দেখেছি আমাদের বেশ কিছু শিক্ষার্থী অনার্সে বা পরবর্তীকালে MA-তে উচ্চশিক্ষার জন্য তারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, বিভিন্ন কারণে আছে। এবং তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, যেমন বইপত্র ঠিকমতো পাওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হয়, সবসময় কলেজগুলো ঠিকমতো বই দেয় না। তা দ্বিতীয়ত প্রশ্ন এবং সাজেশন, এবং বিগত বছরের প্রশ্ন থেকে সাজেশন করা, এবং ঠিকমতো ক্লাস হয় নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়, এটা বলবো না যে হয় না, কিন্তু সেই ক্লাসে যে একটা লেকচার ধরবে সেটা অনেক সময়, কারণ তাদেরও কিছু করার নেই, কারণ সময় খুবই অল্প। কাজে এর জন্য আমরা পরের বিষয়ের পক্ষ থেকে তাদের, এবং আরেকটা কথা, নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় যারা পড়াশোনা করে তাদের একটা বিরাট সংখ্যক শিক্ষার্থী তারা কিন্তু কাজ করে, এবং তার মধ্যে অনেকে কিন্তু রোববার ছুটিও পায় না। কাজেই তাদের পক্ষে ক্লাস করা অনেকাংশ সম্ভব নয়। আবার সারা বছর, সারা দিন, সপ্তাহ যে কাজ করে, রোববার একটা দিন ছুটি পেয়ে সব সময় কিন্তু যাওয়া সম্ভব হয় না, শরীর দেয় না। যাই হোক, তাদের জন্য আমরা পরের বিষয় পক্ষ থেকে আমরা এই নোটগুলো তুলে ধরছি এবং সাজেশান দিচ্ছি, বা সেই নোটগুলো দেবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি ভালো লাগে, আবার বলছি, চ্যানেলটা লাইক করে, সাবস্ক্রাইব করে, বেল আইকন টিপে দেখো। এবং তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের বলো। আমরা আমাদের এই পড়ার বিষয় পক্ষ থেকে আমরা মোট 14 জন আছে। আমি ছাড়া আরও 13 জন শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত, এবং তার মধ্যে 2 জন কেরিয়ার কাউন্সিলর আছেন। যিনি সবচেয়ে সিনিয়র, তিনি প্রায় 38-39 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। কাজে তোমাদের যদি মনে হয় এই গ্র্যাজুয়েশন করার পর কি করব,
বা কী করতে চাও বা কী করলে কি হতে পারে, এই সম্পর্কে কোনো যদি সাজেশন দরকার হয় আমাদের বলো, আমরা কিন্তু অবশ্যই আমাদের সাধ্যমতো চেষ্টা করব। বলতে পারি যে সফল আমরা হব, এবং কারণ অভিজ্ঞতা বা থেকে আমরা বলছি যে তুমি কি করতে চাও, কোনটা করলে কি হতে পারে, এটা আমরা কিন্তু ইনফর্ম তোমাকে দিয়ে দিতে পারি। কাজেই আবার বলছি, যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আরেকটু পড়াশোনা করো, অবশ্যই পাস করবে, কারণ পাস তোমাকে করতেই হবে। এই ডিটারমিনেশন তোমাকে নিয়ে কিন্তু তোমরা এগিয়ে যাও। পরের বিষয়ের পক্ষ থেকে এতটুকুই।